হ্যালো ভিয়ার্স, আজকে আপনাদের সামনে চমৎকার একটি ভিডিও নিয়ে আসছি। আমি আজকে টাকি মাছের ভর্তা বানাবো, আপনারা সবাই দেখবেন। টাকি মাছের ভর্তা রেসিপিতে আছে টাকি মাছ, আদা, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, এগুলো সব দিয়ে টাকি মাছের ভর্তা বানাবো, আপনারা দেখবেন। আমি প্রথমে চুলার উপর তাওয়া বসিয়ে নিয়েছি। তারপর আমি তেল দিয়েছি। তেল দেওয়ার পর আমি এখানে পাকা পাকা মরিচ দিয়ে নিব, যেগুলো লাল কালার। এটা কিন্তু কাঁচাই, কিন্তু পাকছে। এই মরিচটা দিছি। মরিচটা দেওয়ার পরে ভালোভাবে নাড়তে হবে, মরিচটাকে সুন্দরভাবে ভাজতে হবে। আমি কিন্তু এখানে পানি দেই নাই দর্শক, আমি পানি না দিয়ে এটা ভাজবো। অনেক সুন্দর করে ভাজতে হবে। দর্শক, তারপরে এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ, রসুন, আদা। আমি এখানে রসুন দিয়ে নিব, গোটা গোটা রসুন। গোটা গোটা রসুন দেওয়ার পর দিয়ে নিব ছোট ছোট কুচি কুচি আদা। তারপর আমি আবারও ভালোভাবে নাড়িয়ে নিব। নাড়তে হবে সুন্দর করে ছুন্নি দিয়ে। ছুন্নি দিয়ে যত সুন্দর করে আপনারা নাড়বেন তত ভালো হবে। আস্তে আস্তে রেসিপিটা আমি বানাবো, আপনারা সবাই দেখবেন। অনেক সুন্দর হবে রেসিপিটা, খুব খেতে ভালো লাগবে। চুলার আগুনটা কমানো থাকবে, বেশি দিলে কিন্তু হবে না ভাই, সেটা আগেই বলেছি। আস্তে আস্তে ভাজতে হবে। চুলার আগুন বেশি দিলে কিন্তু পুড়ে যাবে, এজন্য আস্তে আস্তে আগুন দিয়ে এটাকে ভাজবো। খুব মনোযোগ সহকারে আপনারা দেখবেন দর্শক। আপনারা অবশ্যই বাসায় এটা বানানোর চেষ্টা করবেন। বাসায় যদি আপনারা বানাতে পারেন তাহলে খুব ভালো হবে, সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। দর্শক, আমি এখন এখানে পেস্ট দিয়ে নিব। কুচি কুচি করা পেস্টগুলা দিয়ে নেওয়ার পর আবারও সুন্দর করে নাড়তে হবে, যেন পুড়িয়ে না যায়। ছুন্নি দিয়ে আস্তে আস্তে নাড়তে হবে, উল্টা পাল্টা করে এদিক ওদিক করে নাড়তে হবে। দর্শক, আপনারা ভিডিওটি না টেনে পুরোটাই যদি দেখেন তাহলে বুঝতে পারবেন আমাদের রেসিপিটা কত সুন্দর লাগবে আপনাদের। আমাদের রেসিপি কিন্তু অনেক সুন্দর রেসিপি। এখনই কিন্তু পেঁয়াজ, মরিচ আর আদা রসুন ভাজতে গন্ধ কিন্তু চলে আসছে, একটা সুন্দর গন্ধ, অনেক সুন্দর একটা বাসনা। খেতে খুব ভালো লাগবে, মজাদার হবে, টেস্টি হবে। আপনারাও যদি টাকি মাছ ভর্তা খেতে চান এভাবেই করবেন। টাকি মাছ ভর্তা আমরা যেভাবে করতেছি এভাবে করবেন। আমি এখানে হলদি দিয়ে নিলাম, গুঁড়া হলদি। হলদি দেওয়ার পর আবারও নাড়ি চাড়ে নিতে হবে। আপনারা যদি এভাবেই করতে থাকেন খুব ভালো হবে। এগুলো পানি ছাড়াই ভাজতে হবে সুন্দর করে। ভাজতে 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 একবারে লাল লাল করে ভাজতে হবে। তবে লক্ষ্য রাখতে হবে যেন পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু তিতা লাগবে খেতে। দর্শক, এই শীতের সময় ভর্তা ভাজি কিন্তু সবারই প্রিয় খাবার। বিশেষ করে গরম গরম ভর্তা কিন্তু খুব ভালো লাগে খেতে। ভর্তা কিন্তু সবারই পছন্দ, আমারও পছন্দ, আপনাদেরও পছন্দ আমি জানি। কিন্তু আপনারা অনেকে ভর্তা করতে পারেন না বা করতে চান না, কিন্তু আমি করেছি। যেভাবে আপনারা দেখবেন এভাবে আপনারাও ভর্তা করবেন, খুব সুন্দর হবে ভর্তা। টাকি মাছের ভর্তা সবারই কিন্তু পছন্দ। সচরাচর অনেকে ঝামেলা মনে করে এটা করে না, কিন্তু আমি যেভাবে করেছি এভাবেই। এবার আমি এটা আলাদা একটা গামলার মধ্যে তুলে নিব।
সবগুলা একসাথে নিব। এইবারে তাওয়া আবার দিয়েছি, তাওয়া গরম হয়েছে, এখন তেল দিব। তেল দেওয়া শেষ। তারপর আমি এখানে টাকি মাছে হলদি আর লবণ দিয়েছি। হলদি আর লবণ দিয়ে ভালোভাবে মাখছি। ভালোভাবে মাখতে হবে, হলদি আর লবণ যেন মিশে যায় মাছের সাথে। এবার একটা একটা করে মাছ তেলের মধ্যে দিতে হবে। মাছটা কেমন যেন লাফিয়ে উঠছে, মনে হচ্ছে এখনো জীবন্ত আছে, কিন্তু না, মাছটা তো মৃতই। এখানে দেখতে পাচ্ছেন 4 পিস টাকি মাছ। আমি সব মাছ দিছি, এখন উল্টে দিতে হবে। এক পাশ হয়ে গেছে, আরেক পাশ হবে। সুন্দর করেই ভাজতে হবে, কাঁচা কাঁচা থাকলে কিন্তু ভর্তা ভালো হবে না। আমরা যেভাবে ভিডিও করি আপনারা সেভাবেই করবেন, তাহলে কিন্তু ভালো লাগবে। সেম আমাদের মতোই রেসিপি আপনারা করতে পারবেন, খুব ভালো লাগবে খেতে। আমাদের এই ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মাঝে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন। আমরা তাহলে আবার নতুন নতুন ভিডিও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। মাছটা ঠাসে ঠাসে দিতে হবে। ঠাসে ঠাসে দিলে মাছের ভিতর যে পানিগুলো আছে এগুলো বের হয়ে মাছটা একবারে কড়কড়া ভাজা হয়ে যাবে। একবারে লালচে কালার হয়ে গেছে, তবে বেশি ভাজলে কিন্তু পুড়ে তিতো হয়ে যাবে। ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। এরপর তাওয়া থেকে মাছ তুলে নিলাম। একটা আবার উঠেই না, এটা ছোট মাছ তো এই জন্য উঠতেছে না। খুব সাবধানে উঠাতে হবে যেন গায়ে তেল না পড়ে। মাছ উঠানো শেষ, এগুলো একত্রে করে নিচ্ছি। একত্রে করে নেওয়ার পর আমি এখন এখানে একটা পিষনি নিয়েছি, বাটনি বা পিষনি যেটাই বলেন। এই পিষনিতে মাছগুলো আর বাকি মশলাগুলো আমি পিষে নিব। প্রথমে আমি কাঁচা মরিচ দিয়েছি, মরিচগুলো একটু লবণ দিয়ে পিষতে হবে এই পিষনিতে। এটা কিন্তু মাটির পিষনি, আপনারা চাইলে পাটায়ও করতে পারেন, আবার এই পিষনিও কিনতে পারেন মাটির পিষনি। তবে হাতে করা ভর্তা মজাই আলাদা, হাতে ভর্তা কিন্তু একটা অন্যরকম স্বাদ থাকে। সেই জন্য আমি হাতেই করতেছি, ভালোভাবে পিষতেছি। এরপর একটা একটা মাছ নিতে হবে। মাছের ভিতরে যে পেটের ভিতর যে কাঁটা আছে সেই কাঁটাটা ফেলে দিতে হবে। কাঁটাটা ভালোভাবে ফেলে দিয়ে ভালোভাবে দেখে শুনে তারপর একটা একটা মাছ এভাবে 4 পিস মাছের কাঁটা আমি ফেলে দিমু। ফেলে দেওয়ার পর মাছটা ওখানে দিমু, দেওয়ার পর ভর্তা করবো। কাঁটা যেন না যায় সেদিকে সতর্ক থাকতে হবে। আবার যেন কাঁটার সাথে মাছ লাগিয়ে না থাকে সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে। সবগুলো মাছ খুলে নিতে হবে, কাঁটাতে যেন একটু পরিমাণে মাছ লেগে না থাকে। 4 পিস মাছের কাঁটা খোলা শেষ। এখন আমি এটা পিষমু সুন্দর করে। মাছগুলো একবারে মিহি করে পিষতে হবে, যেন গোটা গোটা না থাকে, সোবলা সোবলা না থাকে। যত মিহি করে পিষবেন ভর্তা কিন্তু ভালো হবে, খেতে মজা হবে, মজা। টাকি মাছের ভর্তা অনেকেরই পছন্দ, অনেকেই ঝামেলা মনে করে করতে চায় না, কিন্তু এটা কিন্তু কোনো ঝামেলাই না, একবারে সহজ। টাকি মাছ ভর্তা খুব সহজ, আমরা যেভাবে করছি আপনারাও সেভাবেই করবেন।
মাছগুলো বাটা হয়ে পিষা হয়ে গেছে। আমি এখন এখানে বাকি যেগুলো পেঁয়াজ আদা রসুন ভেজে নিয়েছি এগুলো দেব, দিয়ে সব একসাথে পিষতে হবে, খুব সুন্দর করে মিহি করে পিষতে হবে। অনেকক্ষণ ধরে পিষতে হবে, যতক্ষণ মিহি না হবে ততক্ষণ পিষতেই থাকবেন। পিষতে থাকতে হবে, পিষতে থাকতে হবে, পিষতে থাকতে হবে, তাহলে ভর্তাটা অনেক খেতে ভালো লাগবে। এখনই একটা বাসনা চলে এসেছে, মনে হচ্ছে যে না আসলে এবারে ভর্তাটা অনেক সুন্দর হবে। তাই আপনারাও বন্ধুরা এভাবেই টাকি মাছের ভর্তা করবেন, খুব কম সময়ের মধ্যে খুব সুন্দর একটা রেসিপি আপনাদের আমরা উপহার দিলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা অবশ্যই ভর্তাটা বানিয়ে খাওয়ার পর কেমন লেগেছে, কেমন মজা পেয়েছেন, খেতে কেমন টেস্টি হয়েছে সেটা অবশ্যই কমেন্টে দিবেন, আমরা দেখবো, দেখে বুঝবো যে না দর্শক আমাদের ভিডিও দেখেছে। আমরা আরও নতুন নতুন ভিডিও বানাবো, আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসবো। আমার ভর্তা পিষা শেষ, আমি এখন এটা পিরিচে তুলে নিব। এই যে পিরিচে তুলে নিয়েছি দর্শক, দেখেন অনেক সুন্দর একটা ভর্তা, টাকি মাছ ভর্তা। এইভাবে করলে অবশ্যই খুব সুন্দর হবে, খুব বেটার হবে। আপনারা এইভাবেই করবেন ভর্তা, খুব সুন্দর লাগবে খেতে। আবারও অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।